বিষয় ওয়াটার রিসোর্স সম্পর্কে আলোচনা রেখেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন সমস্ত ইঞ্জিনিয়ার্স বৃন্দ, সিনিয়র অফিসার্স অফ পিডব্লিউডি ওয়াটার রিসোর্সেস, যারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভরা উপস্থিত, এবং এই এলাকার যারা বিশিষ্ট ব্যক্তিবৃন্দ এবং অন্যান্য যারা বিশিষ্ট গেস্টরা এখানে উপস্থিত এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। এরকম একটা সুন্দর অনুষ্ঠানে আমরা সবাই উপস্থিত থাকতে পেরে এবং সত্যি আমরা আজকে আনন্দিত যে পূর্ত জল সম্পদ যে দপ্তর তার স্টেট ডাটা সেন্টারে যে সফলভাবে সেটা যে স্থাপন হয়েছে, তার জন্য আমি সবাইকে এখানে সবার সহযোগিতার কারণে এটা কিন্তু সম্ভব হয়েছে। আমি তার জন্য সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। জল আমাদের সম্পদ, এর জন্য নাম দিয়েছে জল সম্পদ। কাজেই এই তার যে ব্যবস্থাপনা এবং বিশেষ করে এখন যে বর্তমান যে প্রযুক্তিকে ব্যবহার করে এবং প্রশাসনিক যে তার অ্যাডভান্সমেন্ট বা অগ্রগতি, আমার মনে হয় এই স্টেট ডাটা সেন্টার আজকে স্থাপন করার ফলে একটা গুরুত্বপূর্ণ একটা মাইল ফলক হিসাবে এখানে প্রতিষ্ঠিত হলো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে আমাদের যে পুরনো জ্ঞান সেটাকে কোনো অবস্থায় খাটো করে দেখা না, কিন্তু তার সাথে সাথে যে আমাদের যে বর্তমানে যে আধুনিকতার যে ছোঁয়া, যেসব ডেভেলপমেন্ট, এখন তো এআই চলে এসছে, এআইও ইউজ হয় এইসব ক্ষেত্রে, তো সব মিলিয়ে যে তথ্য প্রযুক্তির যুগ এবং ডাটা ড্রাইভেন যে পরিকল্পনা এবং রিয়েল টাইম মনিটরিং যে সিস্টেম, সেগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট হয়ে গেছে এখন। আমাদের গতানুগতিক আগে বই পড়ে মানে খালি কাগজে লিখলাম তাতে কাজ হবে না, অনেক সময় নেই তাতে করে। এখন ফাস্ট গ্রোয়িং সমস্ত জায়গায়, সারা বিশ্ব ফাস্ট গ্রোয়িং এখন, তথ্য প্রযুক্তি এভরিথিং এবং তার ইমপ্লিমেন্টেশন। সেই জায়গায় এখানের যে আধুনিকভাবে এবং কার্যকর করার যে উপায় রেখে এবং তথ্যভিত্তিক করে তোলার জন্য এই যে ডাটা সেন্টার, আমার মনে হয় একটা যুগান্তকারী পদক্ষেপ। এবং আমরা সবাই জানি ডাটা সেন্টার, যে কোনো ডাটা সেন্টার অর্থ কী, সেটা হচ্ছে যে বিভিন্ন যে ডাটাগুলো সেটাকে প্রপারলি এটাকে সুরক্ষিত রাখা এবং তাকে নিয়ন্ত্রণ যাতে করা যায়। কারণ এখানে কম্পিউটারের এখন যুগ, কম্পিউটারের মাধ্যমে সার্ভার নেটওয়ার্কের ব্যবস্থা এবং ডাটা স্টোরেজ ডিভাইস এগুলো একসাথে রাখা এবং প্রপারলি টেম্পারেচার মেনটেন করে রাখা বলা হয়েছে। এখানে এয়ার কন্ডিশনিংয়ের ব্যবস্থা রয়েছে এবং এই যে ডিজিটাল তথ্য, তার উপর ভিত্তি করে আমার পূর্ববর্তী বক্তারা বিস্তারিত আলোচনা করেছেন, এটাকে একটা স্টোরেজ হিসাবে যে আমি এখন আমার জলের কী অবস্থা, সারা ত্রিপুরার মধ্যে কোন জায়গায় জলের স্তর, আমাদের গ্রাউন্ড ওয়াটারের কী অবস্থা, এবং যখন শুখা মরশুম তখন গ্রাউন্ড ওয়াটারের কী স্তর আছে। এখানে বলা হয়েছে, ইঞ্জিনিয়ার মহোদয় বলেছেন যে প্রায় 10টার থেকে আমাদের এখানে নদী আছে, 10টার থেকে 12টার মতো নদী আমাদের ত্রিপুরাতে আছে। তো এই যে নদীগুলোর যে জল, সেই জলগুলো প্রপারলি ব্যবহার করা। আমরা কিন্তু একদিক দিয়ে খুব মানে আমাদের তো এখানে এরকম না যে বরফ গলে জল আসবে, কিন্তু ভগবান এটা না থাকলে ঈশ্বর আর একটা না একটা দেয়। তো আমাদের মেইন ল্যান্ড থেকে আমরা উই আর গিফটেড যে গ্রাউন্ড ওয়াটার লেভেল মেইন ল্যান্ড থেকে কিন্তু আমাদের অনেক উপরস্থলে থাকে, অন্যান্য জায়গায় অনেক নিচে, এবং তার যে ব্যবহার খুব মিনিমাম পার্সেন্টেজ কিন্তু আমরা সেটা ব্যবহার করি। মানে এরকম না গ্রাউন্ড ওয়াটারের জল শেষ হয়ে যাচ্ছে, এরকম না। আমরা যে জল আমাদের আছে সেই জল পর্যাপ্ত পরিমাণে আছে, সেটাকে ব্যবহার করা, কিন্তু কোথায় কি অবস্থায় আছে তার জন্য এই ধরনের ডাটা সেন্টারের খুব প্রয়োজন। সেটা আজকে হলো। আপনারা সবাই জানেন যে আমরা ত্রিপুরাতে সমস্ত দপ্তরগুলোতে আমরা থ্রি টায়ার যে আমাদের পঞ্চায়েত আছে সেখান পর্যন্ত আমরা স্টেট থেকে আরম্ভ করে সমস্ত ডিপার্টমেন্ট এখন ই অফিস হয়ে গেছে, এবং ই অফিস না শুধু, তার স্মার্ট মনিটরিং ব্যবস্থাও আমরা এখন শুরু করেছি। এবং সারা ভারতবর্ষের মধ্যে আমি সব জায়গায় এই কথাটা বলি
এবং এটা কিন্তু উই শুড বি প্রাউড অফ আওয়ার সেলফ। অন্য কোনো প্রদেশে 3 টায়ার পঞ্চায়েত পর্যন্ত কিন্তু এখনও ই অফিস হয়নি, আমাদের ত্রিপুরাতে একমাত্র হয়েছে। সাব ডিভিশন লেভেল অবধি হয়েছে, কিন্তু 3 টায়ার পঞ্চায়েতে হয়নি। তো এই যে অবস্থা, সেখানে আজকে এই ধরনের আধুনিক যে ব্যবস্থা, এটাকে সামনে রেখে এটা কিন্তু ডেলিভারি সিস্টেমে সাধারণ মানুষের ট্রান্সপারেন্সির মাধ্যমে এবং সেটাকে প্রপারলি সুরক্ষিত রাখার, আগে তো কাগজে থাকতো, অফলাইন, তো সেখানে নষ্ট হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকতো। এখন কিন্তু সেটা সুরক্ষিত থাকবে এবং খুব কুইক ডেলিভারি সিস্টেম থাকবে। এবং এই যে একটা রূপান্তর, রিফর্ম, এই রিফর্ম খুব প্রয়োজন আমাদের। আমাদের শুধু এখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করলেই হবে না, শুধু ইনফ্রাস্ট্রাকচারের পাশাপাশি, আজকে ইনফ্রাস্ট্রাকচার এখানে ডেভেলপ হয়েছে, কিন্তু তার পাশাপাশি এই যে প্রযুক্তির উপর ভিত্তি করে তার যে জলসম্পদ, তার যে ব্যবহার প্রপারলি করা, এটা একটা গুরুত্বপূর্ণ আমার মনে হয় একটা পদক্ষেপ আপনারা নিয়েছেন। এবং একটু আগে এখানে বলা হয়েছে যে ন্যাশনাল হাইড্রোলজি প্রজেক্ট, মাননীয় প্রধানমন্ত্রীজির যখন 2014-তে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন, তারপর তো একের পর এক যেভাবে ভারতবর্ষকে ডেভেলপ করছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে ন্যাশনাল হাইড্রোলজি প্রজেক্ট। একটা ফ্ল্যাগশিপ কর্মসূচি 2016-17 সালে বিশ্ব ব্যাংকের, ওয়ার্ল্ড ব্যাংক থেকে তার সহায়তা নেওয়া হয়েছে। এখানে কেন্দ্রীয় জল সম্পদ এবং আরডি এবং ডিআর দপ্তর 2016-17 থেকে এই প্রকল্পটা, এই প্রজেক্টটা শুরু হয়। এবং তার জন্য বিভিন্ন যে রূপায়ণকারী সংস্থা, তাদেরকে সেই কাজ করার জন্য ইমপ্লিমেন্টিং এজেন্সি, তাদের সহায়তা প্রদান করা হয়েছে। এর মধ্যে আমাদের ত্রিপুরা সরকারের এই যে পিডাব্লিউডি ওয়াটার রিসোর্স, তাদেরকেও এটা মানে ইমপ্লিমেন্টিং এজেন্সি হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। স্টেট ওয়াটার, আমি যখন এখানে গেলাম নিচেও দেখলাম এখনও বাডিং স্টেজে আছে, আমার মনে হলো আরও বেশি করে করতে হবে এই। কিন্তু মর্নিং শোজ দ্য ডে, আমি আশা করি কয়েকদিনের মধ্যে আবার যখন যদি আসি এখানে আরও ভরপুর যা দরকার সেগুলো আমরা করব। এখানে স্টেট ওয়াটার ইনফরমেটিক সেন্টার স্থাপন এবং স্টেট ওয়াটার রিসোর্স ইনফরমেশন সিস্টেম, এই যে দুটো একসাথে করা, তাতে করে এটা কিন্তু কোঅর্ডিনেশন থাকবে এবং সংগ্রহ করা এবং তাকে কোঅর্ডিনেশন করা এবং তথ্য আদান প্রদানের যে উদ্দেশ্য, তার কারণেই কিন্তু এই স্টেট ডাটা সেন্টার এখানে আজকে হলো। এখানে আজকের এই যে জলসম্পদ কমপ্লেক্সে স্টেট ডাটা সেন্টার নির্মাণে যে কাজ হয়েছে, 3টা ফ্লোর এখানে আছে, লোয়ার গ্রাউন্ড ফ্লোর, সেখানেও আমি গিয়েছিলাম, গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর। পরবর্তী সময়ে আরও এটাকে উপরে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর হবে, থার্ড ফ্লোরও হবে। তো সেগুলো বিভিন্ন জায়গায়, বিভিন্ন দপ্তরও সেখানে থাকবে। ওয়াটার কোয়ালিটি ল্যাবরেটরি এবং কনফারেন্স হল আমি নিচে গিয়েছি, খুব সুন্দর লোয়ার গ্রাউন্ড ফ্লোরে আছে। এবং তার জন্য প্রায় 4,67,25,000 প্রায় টাকা খরচ হয়েছে। দ্বিতীয় পর্যায়ে যখন আমি যেটা বললাম থার্ড ফ্লোরের কাজও হবে, সেকেন্ড এবং থার্ড, সেখানে আরও 4,50,00,000 টাকা তার জন্য খরচ করা হবে। সেগুলো হবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের গার্জিয়ান এবং যেভাবে উনি কাজ করছেন, এগুলো নিয়ে কিন্তু আমাদের দিল্লিতে গিয়েও তার এটা হয়েছে কিনা, কতটুকু কাজ হলো, তার পুরো রিপোর্ট নিয়ে মনিটরিং সিস্টেম আমাদের উনি সবসময় নেন। সেই বিষয়গুলো আমাদেরও বলতে হবে। আমি আশা করি দপ্তর আরও ভালোভাবে কাজ করবেন। এখানে স্বাগত ভাষণে আমাদের চিফ ইঞ্জিনিয়ার মহোদয়, পিডাব্লিউডি ওয়াটার রিসোর্স, উনি বলেছেন যে একটা সম্পূর্ণভাবে রূপে যদি একটা ডিপার্টমেন্ট হয়, এটা তো ঠিক আছে, কিন্তু যে বিষয়টা আমার মনে হলো খুব ভালো লাগলো, যে ওয়াটার রিসোর্সে ইঞ্জিনিয়ার সব ইঞ্জিনিয়ার একবার এখানে আসেন, আরেকবার হঠাৎ করে কাজ শিখতে শিখতে আরেকটা দপ্তরে চলে যায়। তো এই বিষয়টা আমরা দেখি, দপ্তরের সেক্রেটারি মহোদয়ের সাথে কথা বলবো, যে যারা কাজটা এখানে শেখার পর যদি এরকম দেখা যায় এই কাজ অলরেডি কেউ করেছে, তাকে হয়তো বা ট্রান্সফার করে নিয়ে আসা যায়, কিন্তু কাজের যেন নষ্ট না হয় এবং তাকে প্রপার ট্রেনিং দেওয়ার যে বিষয়, যদি কাউকে আলাদাভাবে ট্রেনিং দেওয়া হয় সেটা করা যেতে পারে, কোনো অসুবিধা নাই। এবং ত্রিপুরা সরকারের এই পূর্ত জলসম্পদ
যে রাজ্যের মেইন যে দুটো কথা বললো এখানে, একটা হচ্ছে কৃষি এবং সেচ ব্যবস্থা, আর একটা হচ্ছে আমাদের বাঁধের যে বিষয় সেগুলোর বিষয়। এই দুটো বিষয় যা আমি বুঝলাম, এই দুটোর বিষয়েই ওনারা কাজ করেন। আমাদের ত্রিপুরা কিন্তু কৃষি নির্ভর, আপনারা জানেন। তো এখানে আমাদের জিএসডিপি প্রায় সবচেয়ে বেশি আসে কৃষক মানে এই কৃষির থেকে। যে সেই জায়গায় এটাকে যদি শক্তিশালী করা হয়, তাহলে আমাদের যে জিএসডিপি এখন সেকেন্ড হাইয়েস্ট আমরা নর্থ ইস্টার্ন রিজনে, সেখানে আরও বেশি আমরা উপরের দিকে আসতে পারবো। কাজে এই সেচ ব্যবস্থার যে তার যে সম্প্রসারণ এবং তার যে আধুনিকরণ, সেটা খুব প্রয়োজন। এবং আপনারা সবাই এটাকে নিরলসভাবে কাজ করছেন। আরও এখন যেহেতু এই ডাটা সেন্টার হয়েছে, আপনাদের পক্ষেও সুবিধা হবে। খুব ইজ অফ ডুইং বিজনেস যেটা বলা হয়েছে, সেই জায়গায় আপনারা আরও খুব সাবলীল ভঙ্গিতে আপনারা কাজ করতে পারবেন। রাজ্যে মোট চাষযোগ্য জমির পরিমাণ আমাকে যে ডাটা দেওয়া হয়েছে, এখানে প্রায় 2,55,000 হেক্টর, 2,55,241 হেক্টর। তার মধ্যে যে সম্ভাব্য যে সেচযোগ্য যে এলাকা, 1,53,145 হেক্টর। এর মধ্যে 2026 সালের 31শে মার্চের মধ্যে এই যে আমি বললাম সম্ভাব্য সেচযোগ্য, তার মধ্যে দেখা গেছে যে 1,23,754 হেক্টর জমিকে সেচের আওতায় আনা সম্ভব হয়েছে অলরেডি। আরও আস্তে আস্তে করে ধারাবাহিকভাবে সেই সেচের আওতায় আনা হবে। এখানে যে সেচ প্রকল্প যেগুলো বাস্তবায়নের যখন হয়, তখন কৃষকদের জন্য খুব সুবিধা হয়। এবং বর্তমানে দপ্তরের অধীনে মোট 3,280টি সেচ প্রকল্প রয়েছে। এর মধ্যে 1,598টি লিফট ইরিগেশন প্রকল্প। এটা আর্টিফিশিয়াল মেথড, আমরা সবাই জানি যে লোয়ার এরিয়ার থেকে উপরে দেওয়া। এবং 60টি হাই পাওয়ার লিফট, সেটাও মেকানিক্যাল পাম্পস যেটা করা হয় লোয়ার লেভেল থেকে সারফেসে, যে আমাদের যে কৃষকদের যে জায়গাগুলো আছে সেই জায়গায় দেওয়া। 499টি ডিপ টিউবওয়েল প্রকল্প আছে, 48টি ডাইভারশন স্কিমের মধ্যে আছে, 4টি লো হাই পিক ওয়্যারের মাধ্যমে ব্যবস্থা রয়েছে, 1,121টি সবচেয়ে বেশি এটা স্মল বোর টিউবওয়েল প্রকল্প রয়েছে। এগুলো আমার বিধানসভার মধ্যে মাঝে মাঝে এগুলো বলতে হয়, তো মোটামুটি আমার একটু আইডিয়া রয়েছে সেখানে। এছাড়াও 3টি মাঝারি সেচ প্রকল্প রয়েছে এখানে। 2025-26 অর্থ বছরে আমরা দেখলাম যে সেচ ক্ষেত্রে উল্লেখযোগ্য যে উন্নতি আমরা দেখেছি। এই সময়ে মোট আরও 94টি ডিপ টিউবওয়েল প্রকল্প এবং 3টি লিফট ইরিগেশন প্রকল্প চালু করা হয়েছে। 1,484 হেক্টর চাষযোগ্য জমিকে নিশ্চিত সেচের আওতায় আনা সম্ভব হয়েছে। এবং এগুলো কিন্তু খুব স্পিডি কাজ হচ্ছে সেখানে। এর মধ্যে 328টি ডিপ টিউবওয়েল প্রকল্প, 32টি লিফট ইরিগেশন প্রকল্প, 14টি মাইনর ইরিগেশন স্টোরেজ প্রকল্প কাম রেইন ওয়াটার হারভেস্টিং স্ট্রাকচার, 2টি ডাইভারশন স্কিম সেগুলোও রয়েছে। তো এই সমস্ত প্রকল্প কাজ যখন সম্পূর্ণ কমপ্লিট হবে, তাতে করে প্রায় 10,401 হেক্টর জমি চাষযোগ্য জমি নিশ্চিত রূপে সেচ সুবিধার আওতায় আসবে। এতে করে প্রোডাকশন, যে কৃষকদের যে প্রোডাকশনও বাড়বে এবং বহু কৃষক পরিবার তাতে করে কিন্তু তাদের মানে সরাসরি আমার মনে হয় তো উপকৃত হবে। এবং আমাদের যে ফিউচারিস্টিক চিন্তা ভাবনা করে সেচ যে এই দপ্তর যে কাজ করছেন, এখন অনেক সুবিধা হয়ে যাবে। কবে, কখন, কোন জায়গায়, যখন বৃষ্টিপাত সময় কি করতে হবে, যখন বৃষ্টির মরশুম শেষ হয়ে শুকা মরশুমে কী হবে, এটা প্রপার তার ডিজাইন যখন আপনারা করবেন, তাহলে আমরা যেটা ত্রিপুরাকে একটা নতুন ত্রিপুরা করার চিন্তা ভাবনা করছি, এবং সেটা নিশ্চিত সেটা আপনাদের মাধ্যমে সেটা সম্ভব হবে। এখানে 34টি মাইনর ইরিগেশন স্টোরেজ প্রকল্প কাম রেইন ওয়াটার হারভেস্টিং স্ট্রাকচারের জন্য ডিপিআর তৈরি করা হয়েছে, এবং এই প্রকল্পের জন্য যে ব্যয় ধরা হয়েছে প্রায় 972 কোটি টাকা। কাজেই এটা যদি বাস্তবায়িত হয়, প্রায় 6,137 হেক্টর জমি আরও চাষযোগ্য হবে। জল সংরক্ষণ, টেকসই কৃষি ব্যবস্থার আমার মনে হয় এটা একটা গুরুত্বপূর্ণ একটা
আপনারা এই দপ্তর থেকে সেই কাজটা করেন। আমি একটু আগে বললাম যে বন্যা নিয়ন্ত্রণ দুটো, একটা সেচ ব্যবস্থার আরেকটা হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ, সেটাও আপনারা এই দপ্তর থেকে কাজ করেন। ইতিমধ্যে প্রায় 42টি বাঁধ নির্মাণ করেছেন, যার মোট দৈর্ঘ্য 152 কিলোমিটার 91 মিটার। প্রতি বছর বন্যার সময় আমরা সবাই জানি যে বাঁধগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। ওই চারিদিকে বন্যা যখনই হয় আমাদেরও কপালে চিন্তার ভাঁজ পড়ে, এবং বারবার আমরাও আমাদের সেক্রেটারিয়েটে আমরা বসি এবং খবর নিই কী হচ্ছে না হচ্ছে। তো সেই জায়গায় যে এই দপ্তরের একটা বিরাট ভূমিকা সেখানে রয়েছে, যে বিভিন্ন যে ঝুঁকিপূর্ণ বাঁধগুলো আছে সেগুলো পুনর্গঠন এবং সেটাকে স্ট্রেংথেনিং করার কাজ আপনারা এই ডিপার্টমেন্ট করে থাকেন। নদী ও ছড়ার যে তীরে সেখানেও ভাঙন প্রবণ একটা থাকে, এবং ঝুঁকিপূর্ণ যে এলাকাগুলো আছে সেগুলো যাতে সুরক্ষিত থাকে তার ব্যবস্থা আপনারা রাউন্ড দ্য ইয়ার আপনারা কাজ করেন। এবং এখন পর্যন্ত এই দপ্তর 193টি অ্যান্টি ইরোশন এবং ফ্লাড প্রোটেকশনের কাজ আপনারা গ্রহণ করেছেন। এর মধ্যে RIDF-এর মাধ্যমে 159টি কাজ হাতে নেওয়া হয়েছে, 27টি কাজ স্পেশাল অ্যাসিস্ট্যান্স টু ক্যাপিটাল ইনভেস্টমেন্ট থেকে নেওয়া হয়েছে। এর মধ্যে 60টি এবং বাকি 60টি কাজ আমাদের রাজ্য বাজেট থেকে দেওয়া হয়েছে। এবং আমার কাছে যা খবর আছে খুব সন্তোষজনকভাবে এই কাজের অগ্রগতি রয়েছে আপনাদের ডিপার্টমেন্টের মাধ্যমে। আগরতলা যে শহর, সেখানে বন্যার হাত থেকে রক্ষা করার লক্ষ্যে সবসময় আমি অনেকবার মিটিং করেছি যে কি করা যায়। সেখানে হাওড়া ও কাটাকাল যে বাঁধ, সেটাকে মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজে হাতে নেওয়া হয়েছে। আমরা জানি যে গ্রেজিং ইত্যাদি বলতে থাকি আমরা, নদীর তলদেশ পরিষ্কারকরণ, বাঁধের ঢাল যেটা আছে ইনক্লাইনেশন সেটা সংরক্ষণ এবং অন্যান্য সুরক্ষামূলক কাজের মাধ্যমে নদীর যে নাব্যতা বৃদ্ধি এবং অতিরিক্ত বন্যার জল যাতে আরও বেশি পরিমাণ সেখানে তার ক্ষমতা বাড়ে তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমি এখানে উল্লেখ করতে চাই হাওড়া বাঁধের যে স্ট্রেংথেনিং করার এবং সম্প্রসারণের কাজ ইতিমধ্যে নেওয়া হয়েছে। আদর্শপল্লী থেকে যে প্রতাপগড় RCC ব্রিজ পর্যন্ত প্রায় 650 মিটার দীর্ঘ, সেটারও বিভিন্ন জায়গায় সুরক্ষামূলক কাজ অলরেডি কাজ শুরু হয়ে গেছে। এবং সেটা যদি বাস্তবায়িত হয় আগরতলা শহরের বন্যা প্রতিরোধের ব্যবস্থা আরও সুদৃঢ় হবে। পাশাপাশি গোমতী জেলারও 54 কিলোমিটার এলাকায় ড্রেজিং কাজ ও বর্তমানেও সেখানেও ড্রেজিংয়ের কাজ চলছে। পূর্ত জলসম্পদ দপ্তর আজকের এই যে স্টেট ডাটা সেন্টার, আমার মনে হয় এটা নিড অফ দ্য আওয়ার, সময় উপযোগী এবং প্রশংসনীয় উদ্যোগ বলে আমি মনে করি। আমি এই প্রকল্প বাস্তবায়নের সঙ্গে যুক্ত যারা এখানে আছেন, যারা আধিকারিকরা তো আছেনই, প্রকৌশলী এবং প্রযুক্তিবিদ, সবাইকে আমি আবার অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করি আপনারা আগামী দিন নিষ্ঠার সাথে কাজ করবেন এবং আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা ত্রিপুরাকে যে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি সেই কাজটা আপনারা আরও বেশি করে করবেন। আমাদের লক্ষ্য শুধু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নয়, আমি যেটা একটু আগে বললাম যে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে নিউ ইন্ডিয়া আমরা তৈরি করতে যাচ্ছি। তো সমস্ত রাজ্যগুলো নতুন রাজ্য যদি হয়, নতুন ত্রিপুরা যদি করা যায়, এই সব কাজে আরও বেশি করে নিরলসভাবে আপনারা কাজ করেন। আরও যদি বেশি কাজের তো তার নির্দিষ্ট যদি দেখি আমি 10টা 5টা কাজ করব তাহলে সম্ভব হবে না। রাউন্ড দ্য ডে ইউ হ্যাভ টু ওয়ার্ক। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি আশা করি আপনারা, আমার বিশ্বাস আপনারা সেই কাজটা করবেন। যেখানে মানব সম্পদের এখানে ঘাটতি রয়েছে, সেটা আমরা সেক্রেটারি মহোদয়ের সাথে আমি কথা বলবো আরও কীভাবে এখানে এখানে এটাকে স্ট্রেংথেনিং করা যায়। তো এই যে 2-4টি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এখানে সবাইকে আবার আমি হার্দিকভাবে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে, এবং এই স্টেট ডেটা সেন্টার সেটা সামনের দিকে তার অগ্রগতি ব্যবহার করা হোক, হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে জয় হিন্দ, ভারত মাতা। Thank you for your highly motivating. Thank you. By Borom Gunang Montri Okra, Professor Dr.